আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা বাসায় খুবই ভালো। কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। চলো আর তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের কিছু কথা বলবো, আবারও কথা বলার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু কিছু সময় আছে যখন সত্যি কথা, অপ্রিয় সত্যি কথা বলবে, তখন কিন্তু তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। সে বা স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, যেই হোক, যখন তুমি সত্যি কথাটা বলবে মুখের ওপরে, তখন কিন্তু তুমি খারাপ হতে থাকবে। তা আমি মনে করি খারাপ বা ভালো মন্দ কোনো ব্যাপারই নয়, উচিত কথাটা বলবো। তাতে কে কী ভাবলো, কে কী মনে করলো, সেটা আমার কোনো যায় আসে না। তা কোনো অনেকে ছেলের বাবারা মনে করে যে এই মেয়েটার বিয়ে দিতে পারেনি মেয়ের বাবা, তাই জন্য তার বাড়িতে নিয়ে গিয়ে দাসীবাদীর মতো খাটায়। উপরন্ত জানা তাই বলে, মানে সংসারের কাজ কর্ম। একটা মেয়ে যখন বড় হয় তার বাবার কত চিন্তা হয়। একটা মেয়ে হলেই, আজকালের যুগে বাবা মেয়ে হলেই চিন্তা হয়। এখন ইসলাম শরিয়াতে অনেকটাই মানে হয়ে গেছে, সচেতন হয়ে গেছে। কারণ আমাদের মারা গেলে হিসেব দিতে হয়, সেই জন্যই এখন ছেলের বাবা মারা আংটি পর্যন্ত নিতে চায় না। আর নিতে নিয়েও মানে ছেলের আংটি পর্যন্ত নিতে চায় না, সোনা গয়না কিছুই দাবি দাবা করে না। তবুও যতটা ক্ষমতা একটা মেয়েকে সাজিয়ে দেয়, ঘর সাজিয়ে দেয়। তবুও আগের থেকে মনে করি পুরনো আদিম যুগের থেকে এখন আমাদের ইসলাম শরিয়াতে অনেক মানে এরা সচেতন হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আরও সচেতন হওয়া উচিত, যেন প্রত্যেকটা ঘরের বাবা মা যেন এরম সচেতন হয়। কারণ বাবা মা একটা মেয়ে হলে অনেক চিন্তায় থাকে, মেয়েটা বিয়ে দেবো কিভাবে, এত টাকা পাবো কোথা থেকে, তাছাড়া অনেক রকম চিন্তা হয় একটা মেয়ে হলেই। তা সেই জন্য এখন অনেকটাই চিন্তামুক্ত বাবা মারা। কিন্তু ছেলের মা বাবারা মনে করতো, তখনকারের যুগের কথা বলি, মনে করতো মেয়ের বিয়ে দিতে পারবে না, আমার ছেলের সাথে দেবে। তা এক কাঁড়ি টাকা এবং সোনা গয়না সব কিছু দাবি করতো। তাছাড়া আবার কি, বাড়িতে বউ এনে যদি না দিতে পারে, কথা শুনতে শুনতে মানে জীবন শেষ। তোমার বাবা মা কি দিয়েছে? তা আমার বাবা মা যদি অনেক কিছু দিয়ে তোমার বাড়ি বিয়ে দেবে, তাহলে আমি রাজরানীর মতো ঘরে থাকবো, ঠ্যাঁয়ের ওপরে ঠ্যাং তুলে দিয়ে থাকবো। আমি তাহলে তোমার ছেলেদের কিনে নিচ্ছি, আমার বাবা মা তোমার ছেলেকে কিনে নিচ্ছে, কারণ আমার বাবা টাকা দিয়ে তোমার ছেলেকে কিনে নিচ্ছে, মানে পণ দিয়ে। তাহলে তোমার ছেলে আমার কাছে দাসত্ব খাটবে, আমার যা কিছু কাপড় ধোয়া থেকে সব কিছু তোমার ছেলেই করবে। যদি এই কথাটা একটা মেয়ে বলে, তখন কি হবে? মেয়েটা খুবই খজরা। আর সারা দিন গাধার মতো একটা মেয়ে খেটে সংসারের দায়িত্ব সব, বৌমার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বউয়ের দায়িত্ব সব পালন করে সংসারটাকে তিল তিল করে বড় করবে, বা তিল তিল করে বেঁচিয়ে রাখার চেষ্টা করবে। দিন শেষে মেয়েটাকে বলবে, কি করো তুমি, সারাদিন কি করো? তা সে ঘোড়ার বলবে থাক, ঘোড়ার ঘাস কাটে, সে আর কী করবে? তা যারা এইসবগুলো বলে, মাঝে মধ্যে মনে হয় আমি ঘুমোসে কিল মেরে নিই। যারা এই কথাটা বলে, তোমাদের দুলাভাই বলে রান্না খাওয়া ছাড়া কী কাজ আছে, বলে কিভাবে, কী লজ্জায় বলে, তো আমি সেটাই চিন্তা করে পারিনি। মনে হচ্ছে কথা বলার ট্যাক্স নেই বলে, তাই যদি তো কথা বলার ট্যাক্স দিত, তাহলে ওই কথা বলার জন্য কিন্তু অনেক ট্যাক্স পড়ে যেত। মেয়েরা কিন্তু খুঁটিনাটি একটা কাজ করতে, সংসারের যাবতীয় কাজ। এবং এখনকার মেয়েরা স্বাবলম্বী, কেউ করে দর্জির কাজ, কেউ করে ঝুড়ির কাজ, কেউ করে অফিসে, কেউ করে কারখানায়। তারা যা কাজ করে তার বিনিময়ে ছেলেরা তার অর্ধেকও কাজ করেনি। শুধু কারখানায় কাজ করো বা জলা জঙ্গলে কাজ করে এসে মনে করে আমরা কি মাটি কেটে চলে এসেছি। মানে কি, ওর বাবাদের, ওর মায়েদের, ওরা হলো একদম সুনাই বাঁধানো ছেলে, আর মেয়ের মায়েদের কাছে হলো ওইটা সোনা না, ইমিটেশন। মেয়েরা হলো ইমিটেশন। তাই এই ভুল ধারণাগুলো মাঝে মধ্যে মনে হয়, দিই দু চারকা ধৈর্য দিয়ে মনে করি আমিও আমার মার কাছে সোনা বাঁধানো সন্তান। তোমার মার কাছে যেমনি তুমিও সোনা বাঁধানোই, তেমনি আমার মার কাছে আমারও অনেক মূল্য। তা কী করব, হাত পা বাঁধা আমরা মেয়ে ছেলের অনেক কিছু বলার থাকলেও
বলতে পারা যায়নি। কারণ হলো সমাজ বা যারাই দেখবে তোমাকে বলবে এগুলো বলো বলো, তারাই আবার কিছুদিন পরে বলবে হায়দে মেয়েটা এত বড় বড় কথা বললো, এত বড় মুখের সাহস। আজকেরই বলি, তা আমি এখানে আসি বলে তাই এই যে তোমাদের দুলাভাই, যদি তোমার দুলাভাইয়ের বাপের বাড়ি থাকতাম, আমি এত উল্টোপাল্টা মানে তোমার দুলাভাই যে এত উল্টোপাল্টা চলতেছে, আমি কিন্তু একটু সহ্য করতে পারতাম না। সেখানটায় হলে দুবেলায় অশান্তি হতো। শুধু বাপের বাড়ি আছে, লোকজন খারাপ বলবে, লোকের কাছে মান সম্মান চলে যাবে। একটা মিনিমাম সম্মানটা থাকার দরকার, কিছু না থাকুক তবু তো সম্মানটা আছে। সেই জন্যই চুপচাপ থাকি। আর যদি সেকেন্ড হতো কিন্তু আমাদের অনেক অশান্তি হতো। তখন কি বলতো আমার শ্বশুরবাড়ির লোকেরা, বউটা দুষ্টু, কিন্তু এদিকে ছেলের গুণ দেখবে না, সেদিক বউটার খারাপ। কেন এরকম অনেক মানুষ দেখলাম। এখন যতই বলুক না 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 আমি জানি আমার ছেলে কেমন, না কোনো দিন না। একটা ছেলে যখন মানে দুষ্টু হয় তখন কিন্তু তার বাবা মা তার সাপোর্ট নেয়। কিন্তু একটা মেয়ের মা খালি সবসময় মা বাবা খালি বলে মানিয়ে নিয়ে চল, মানিয়ে নিয়ে চল। মানিয়ে নিয়ে চলতে চলতে মেয়েটার লাস্টে কী হয়, কোনো মেয়ের মৃত্যু হয়, কোনো মেয়ের ডিভোর্স হয়, কোনো মেয়ের সংসারই টিকলো না। তা এর জন্য কিন্তু ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা বা ছেলেরা দায়ী, মেয়েরা কোনো দিনই দায়ী নয়। কারণ কি বলো তো, সব কিছু মেয়েরাই কেন মানাবে? একটা ছেলে তো মানাতে পারে, সেও তো মানাতে পারে। একটা মেয়ের কাজ তো সেও করতে পারে। সপ্তাহে তোমরা যখন একদিন ছুটি পাও, কেন একটা মেয়ে ছুটি পাবে না? একটা মেয়ে কেন সংসারে 24টা ঘন্টা, 24টা মানে 12টা মাস, 12টা ঘন্টা মানে ফ্রিতে তোমার খেটেই যাচ্ছে, কোনো মাইনে নেই, কোনো কিছুই নেই, খেটে যাচ্ছে। তবুও দিন শেষে তাকে বলে তুমি কি করো? তাহলে একটা দিন তো তোমরা সংসারটা হাতে নিয়ে দেখতে পারো। তবু অনেক ছেলেরা আছে যারা সংসার হাতে নিয়ে গুছিয়ে রাখে। কিন্তু আমাদের পুরুষ মানুষ, বাবা সংসার যদি একবার হাতে ছেড়েছি, দু হাতটা ওপরে তুলে আর শুয়ে পড়ে গড়াগড়ি খাবে, কিছুই করবে না। তা ছেলেকে এমনভাবে শিক্ষা করতে হবে যেমন আমি মনে করি আমার ছেলে অনেক ভালো। কারণটা কি বলো তো, আমি কোনো দিন যদি আমার সংসারটা রেখে আমার ছেলের বাসায় যাই, এসে দেখব পরিপাটি করে গুছিয়েছে। কারণ আমি একদিন দেখেছি, যখন আমি তোমার দুলাভাইকে নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত গিয়েছিলাম, আমার ছেলে বাসন মেজেছে, পানি এনেছে, বাকুল ঝেঁটেছে, দাবা ঝেঁটিয়েছে। মানে সংসার একটা মেয়ের কাজ কিন্তু একটা ছেলেই করেছে। তাহলে কেন আমার ছেলে যদি পারে, তাহলে শ্বশুরকে প্রশ্ন করি বা শ্বশুর বাড়ির সবাইকে প্রশ্ন করি তোমাদের ছেলে কেন পারবে না? তাহলে তোমরা কেমন শিক্ষা দিয়েছো বলো? তোমাদের শিক্ষার গাফিলতি আছে। না হলে অনেক পুরুষ মানুষই তো, শুধু কেন আমার ছেলে কেন, অনেক ছেলেরাই পারে সংসারের কাজ করতে, আর অনেক ছেলেরা পারেনি। যারা পারেনি তাদের বাবা মাকে বলতেছি কেন পারেনি? তাহলে একটু পান থেকে চুন কষলে কেন বৌমা দোষ হয়, কেন বৌমা কেন ভুল করে? তাহলে তোমার ছেলেটার ভুলটা ভুল না, বৌমার ভুলটা ভুল? বৌমাও তো না পারতে পারে। একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, কেউ যদি শিখে যায় ভালো, না শিখে গেলে হাজারো গঞ্জনা করে তাকে শেখানো হয়, তবু সে শেখার চেষ্টা করে। তাহলে একটা ছেলে কেন শিখবে না? একটা ছেলে কেন শিখবে না বলো? তারপরেও তবু মেয়েটাকে বলা হয় তোমার বাবা মা কিছু শেখায়নি, তোমার মা কিছু শেখায়নি, কোনো কাজ শেখায়নি, রান্না বাড়া শেখায়নি, অনেক কথা বলে। কেন বলে? তাহলে ওসব শাশুড়িদের কী করতে হয় জানো? মুখে একটা টেবলে মেরে দিতে হয়, না হলে একটা ছুঁচো নিয়ে সেলাই করে দিতে হয়। যখনই বলে যে তোমার মা বাবা শেখায়নি, তখনই বলতে হয় তোমার ছেলেটাকে কী শিখিয়েছো? এই যে মেয়েগুলো প্রতিবাদ করে তারাই হলো ঢেমন, তাদেরই সংসার টেকে নেয়, তাদেরই হয়নি। তারপরে মেয়ে যদি শ্বশুরবাড়ি জ্বালা খায়, এসে যদি বাবা মাকে বলে, বাবা মা তো খাওয়াতে পারবে না, মেয়েকে বিয়ে দিলেও সব দায়িত্ব শেষ। তাহলে গিয়ে কি বলবে? মা মানিয়ে নে, কী করব, কত টাকা খরচ করে তোকে বিয়ে দিয়েছি, যদি না মানাতে পারিস লোক কী বলবে, সমাজ। আরে তো সমাজের নিকুচি করেছে, যদি আমি জীবনে বেঁচে থাকি সমাজকে মানুষ কী বলবে?
যখন মারা যাব আমি, তখন সমাজের মানুষ কী বলবে, আহারে মেয়েটা মারা গেল, বাবা মা কত ঢ্যামনা, দেখো মেয়েটাকে ঠিকমতো নিয়ে আসেনি, বাবা মার দোষ হয়ে গেল। কিন্তু সমাজের যখন সে নিয়ে চলে আসবে তখন বলবে, এই রে মেয়েটার ঘর সংসার হয়নি কেন, মেয়েটার চুপার জন্য। তা ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি, তো আজকের একটা ছোট্ট করে কথা বলি। অনেক কথা বলে ফেলেছি, তার মধ্যেও একটা ছোট কথা, যে প্রত্যেকটা ছেলের মা বাবাকে বলছি যে তোমাদের ছেলেকে ঠিকমতো কাজ শেখাও, পরের মেয়ের ওপরে দোষ দিও না। আমার বরের মতন, আমার বর যেরকম এত কাজ করি তবু বলে কী করিস, আমি আমার বরের বলবো থাক, আর বলার কিছু নেই। তা আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর আমি একটু ফটফট করে বলে ফেলি, এখন আমি বলে ফেলি, চুপচাপ থাকি না। তা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো।